আমাকে সে এত মারার পরে আমার ঠুটকাই বেরিয়ে গেছে। তারপর বাবার কথা বললে আমি নিজে ডিভোর্স দিয়ে দিছি। এই যে আমি চলে আসছি, পরে আমি আর যাইনি। তখন আমার আম্মু চেঞ্জ হয়ে গেছে। পরে আমার বাবার বাড়িতে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কোথায় কোথায় মা খারাপ ব্যবহার করে। তোর অনেক টাকা ভাঙে বিয়ে দিছি, তোর এটা দিছি, তোর ওইটা দিছি, তুই শ্বশুরবাড়ি থেকে চলে আসছিস, এখন তুই তো আসছিস যাতে আবার একটা বাচ্চাও নিয়ে এসেছিস, দুইটাতে আমরা কিভাবে কি করব এগুলি নিয়ে। আপনার বাবার তো আর্থিক অবস্থা বেশ ভালোই। তারপর আমার সাথে এরকম শুরু করে। তারপর আমি সারা দিন বাবার বাড়িতে বাদির মতো কাজ করতাম, শুধু আমার বাচ্চাদের দিক টাকাই। আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যাতে আমার সবার মন যাতে ভালো লাগে। সবাই অনেক বাজে বাজে কথা বলতো। আমার আম্মু এমনও বলতো, তুই মরতে পারিস না, তুই করে খাস কিভাবে। আমার অনেক ইচ্ছে হইতো আমি বের হয়ে যাই, একটা মেয়ে মানুষ একটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো আমি। এই চিন্তা করে আমি থাকার পর আমার অনেক কিছু মন চাইলেও খাইতে পারতাম না, অনেক কিছু পড়তে মন চাইলে পড়তে পারতাম না। তারপরে কোনোদিন ওনাদের কাছে আমি বলিনি, আমাকে যেভাবে রাখতো সেভাবেই থাকতাম। আমার কি একটা জিনিস কষ্ট হয় কি জানেন, আমার জানা সত্ত্বে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি, মিথ্যা বলিনি, আমার দ্বারা কেউ ক্ষতি হয়নি। কিন্তু আমার এমন একটা পর্যায়ে আছি আমি, যে জায়গায় আমার মা, আমার ভাই বোন, আমার সবাই মানে কেউ আমার পাশে নাই। মানে আমি একা হয়ে গেছি। আমার ভালো লাগে না যে আমি কাদের জন্য এতদিন কি করলাম। আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি, তারপরে কোনোদিন মার মন পাইনি আমি। মা কোনোদিন আমার মুখের দিক তাকে একবারও বুঝে না আমার কষ্টটা। আমার তখন অনেক কষ্ট হয়, কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক, একটা মা তো তোর সন্তানের মুখের দিক তাকিয়ে বুঝতে পারে, কিন্তু কখনো না। আমার সারাক্ষণ আমার শুধু মানসিক যন্ত্রণা, মানসিক চাপিয়ে রাখে যে আমি তো একটা মানুষ, আমার যে কষ্ট হয় সেটা কখনো ওর মা বুঝে না, কোনোভাবেই ওনাকে বুঝাইতে পারি না। আমার মনে হয় আমি সবকিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই। আমার ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। আমি যে একটা মানসিক রোগী হয়ে গেছি। আমার মন চাই সারাদিন আমি সারাদিন অন্ধকার একটা রুমে বসে থাকি, কেউ সাথে কথা না বলি। আমার কিচ্ছু ভালো লাগে না, কারণ আমি জীবনও ভাবতেও পারিনি যে আমার লাইফটা যে ঠিক এরকম হয়ে যাবে। আমি যে আমার নিজের মানুষগুলো থেকেও এতটুকু আঘাত পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। পুরো পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন লাভগুরু স্টুডিও ইউটিউব চ্যানেল।